জমির রেজিস্ট্রিকৃত দলিল এবং বৈধ খতিয়ান থাকার পরেও জমির মালিক আপনারা হতে পারবেন না। সাবধান! এ বিষয়ে দিক নির্দেশনা সহ একটি আইন পাশ করেছে সরকার। যারা এই সকল জমির মালিক হতে পারছেন না, তাদের জমির ভোগ দখল এবং মালিকানা টিকিয়ে রাখার জন্য কোনো কিছু করণীয় রয়েছে কিনা, আজকের এই ভিডিওটিতে সেই সংক্রান্ত বিষয়গুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওর বিষয়বস্তু অনেক গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। দেখার পর যদি ভালো লাগে, আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের দেশে বেশ কিছু ভূমি আইন রয়েছে। সেই ব্রিটিশ আমলে তৈরি করা আমাদের তামাদি আইন, সম্পত্তি হস্তান্তর আইন, রেজিস্ট্রেশন আইন এবং আমাদের যে মূল দেওয়ানি কার্যবিধির যে বিষয়গুলো রয়েছে, এগুলোতে জমির মালিকানা কে কিভাবে পাবে, কোন প্রক্রিয়ায় মালিকানা প্রতিষ্ঠিত করবে এবং মালিকানা হস্তান্তর কিভাবে করলে বৈধ, কোন প্রক্রিয়ায় মালিকানা হস্তান্তর করলে বৈধ না, এই বিষয়গুলো সুস্পষ্টভাবে বলা রয়েছে। এবং এই বিষয়গুলোর মাঝেও আমাদের দেশে আরো কিছু আইন আমাদের জনগণের দ্বারা প্রতিষ্ঠিত সরকার বা নির্বাচিত সরকাররা তৈরি করেছে। এই আইনগুলোর মধ্যে সর্বশেষ এবং সবথেকে কার্যকারী আইন হিসেবে গড়ে তোলা যে আইনটি পাশ হয়েছে, সেটি হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন। এই আইন দ্বারা একটি বিষয় এমনভাবে উঠে এসেছে যে, যার কারণে একজন ব্যক্তির কাছে যদি একটি রেজিস্ট্রিকৃত দলিল থাকে, একটি বৈধ প্রক্রিয়ায় তৈরি খতিয়ান বা মাঠ পর্চা থাকে, তারপরেও তারা জমির মালিক হতে পারবে না। এর পেছনে বেশ কিছু কারণকে তুলে ধরা হয়েছে এবং এই আইনটির মূল যে থিম, সেইটি হচ্ছে জমির আসল মালিক নির্ধারণ এবং অবৈধ যারা মালিক তাদের জমির ভোগ দখল থেকে উচ্ছেদ করা। এখন ধরুন, আমাদের একটি জমি যখন আমরা ক্রয় করি, তখন ওই ক্রয় করতে চাওয়া জমিটার আসল মালিককে এটি কিন্তু আমরা তল্লাশি দেই এবং আমাদের যারা মালিকানা ভোগ দখল রয়েছে, যারা আমাদের কাছে জমির ভোগ দখল বিক্রি করতে চাচ্ছে বা হস্তান্তর করতে চাচ্ছে, তাদের কাছে সরবরাহকৃত দলিল থাকলে সেই দলিলের 25 বছরের তফসিল দেখি। স্বাভাবিকভাবে 25 বছরের তফসিল দেখেই ভূমি মালিকানা নিশ্চিত হওয়া যায়। কিন্তু এই যে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন বলছে, 25 বছরের আগেও যদি কোনো ব্যক্তি অবৈধ প্রক্রিয়ায় কারো কাছ থেকে জমির মালিকানা অর্জন করে এবং পরবর্তীতে ওই জমিটি কারো কাছে হস্তান্তর করে, তাহলে ওই হস্তান্তরটা অবৈধ হবে। তাহলে এই হস্তান্তর যোগ্যে যে মালিক হলেন, সেই ব্যক্তিটি যদি আপনি হন, তাহলে আপনার জমির যে হস্তান্তরযোগ্য দলিল তৈরি হয়েছে, সেটি রেজিস্ট্রি করে আপনি ভোগ দখল করছেন, সেই দলিলের কার্যকারিতা কিন্তু থাকবে না। সেই দলিল দ্বারা তৈরি ভূমি জরিপ বা মাঠ পর্চার যে কাগজ বা নামজারির যে কাগজ, সেটি থাকলেও আপনার জমির মালিকানা টিকবে না। এই বিষয়টি কিন্তু সুস্পষ্টভাবে উঠে আসছে। এখন এর পেছনে যে কারণ, সেটি হচ্ছে, ধরুন এমন সময় একজন ব্যক্তি জমির মালিক ছিলেন, সেই ব্যক্তি কাউকে সম্পত্তি দেখভাল করার দায়িত্ব দিয়েছেন। তিনি দেখভাল করে সেই সম্পত্তি থেকে চাষবাস করে নিজের জীবিকা নির্বাহ করবেন এবং এটি সম্পূর্ণরূপে অসহায় ব্যক্তিদের উদ্দেশ্য দেয়া হয়েছিল এবং তারা জীবন নির্বাহ করতেন এই সকল জমির ভোগ দখল করে। পরবর্তীতে যে ব্যক্তি সম্পত্তি তাকে দিয়েছিল দেখভাল করতে, সেই ব্যক্তির কাছে সম্পত্তি ফেরত দেওয়া হয় নাই। সেই ব্যক্তি মৃত্যুবরণ করেছে এবং ওই ব্যক্তিকে, যে ব্যক্তি সহায় সম্বলহীন, যাকে সম্পত্তি দেখভাল করতে দেওয়া হয়েছিল, সেই ব্যক্তিকে কোনোভাবে হস্তান্তর করে দেওয়া হয় নাই। অর্থাৎ জমি দলিল তৈরি করে দেওয়া হয় নাই, শুধু দেখভাল মুখে মুখে। সেক্ষেত্রে যে ব্যক্তি দেখভাল করছেন, ওই ব্যক্তি পরবর্তীতে যে ব্যক্তি তাকে দিয়েছিল, মূল মালিক, সেই ব্যক্তি মৃত্যুবরণ করেছে এবং তিনি বিষয়টি গোপনে চেপে গেছেন এবং এই চেপে যাওয়ার ফলে তিনি সম্পত্তিটির মালিক বনে গেছেন এবং পরবর্তীতে ভূমি জরিপে নিজের নাম অন্তর্ভুক্ত করেছেন, ওয়ারিশদের সম্পত্তি দিয়ে গিয়েছেন। এই ওয়ারিশরা বাটোয়ারা দলিল তৈরি করে ভোগ দখল করছেন এবং পরবর্তীতে ওই ওয়ারিশগণ বাটোয়ারা দলিল তৈরি দেখিয়ে অন্য কোনো ব্যক্তির কাছে সম্পত্তিটি বিক্রয় করে দিয়েছে। এতে করে যে মালিকানাটি হস্তান্তর হলো, সে বা প্রতিষ্ঠিত হলো, এই মালিকানাটি কিন্তু অবৈধ। কেননা ওই মূল মালিকের কাছ থেকে সম্পত্তিটি চিরস্থায়ীভাবে হস্তান্তরযোগ্য নেওয়া হয় নাই। এটিকেই প্রাধান্য দিচ্ছে এই ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন। এখন ৩-৪ হাত বদল হয়ে যে ব্যক্তিটি জমির মালিক হলেন, যার কাছে জমি এসে গেল, তিনি দলিল বা খতিয়ান তৈরি করলেন, ভোগ দখলে রয়েছে নিরবিচ্ছিন্নভাবে, তারপরেও কিন্তু তিনি মালিক হচ্ছেন না। পূর্বের যে মূল মালিক ছিল, সেই মালিকের যদি কোনো ওয়ারিশ এসে সম্পত্তির মালিকানা দাবি করে, তাহলে কিন্তু তাদের মালিকানার ভোগ দখল বুঝিয়ে দেওয়া হবে। এখানে তামাদির আইন কোনোভাবে কার্যকর ভূমিকা পালন করতে পারবে না।
এবং ওই সকল ব্যক্তিদ্বয় যদি এই আইন অর্থাৎ ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের সুফল কিংবা আইনের ধারা দেখিয়ে মামলা করে, তাহলে মামলাটি কিন্তু আদালত গ্রহণ করবে। সুপ্রিয় ভিউয়ার্স, এছাড়াও ধরুন কোনো ওয়ারিশের সম্পত্তি কোনোভাবে ভোগ দখল করে রাখা হয়েছে, যেমন আদালত থেকে নির্দেশনা রয়েছে যে কন্যাদ্বয় যদি কোনো কারণে সম্পত্তি প্রাপ্তির আগেই সন্তানাদি রেখে মৃত্যুবরণ করে, অর্থাৎ মালিক যিনি তার মালিকানা হস্তান্তরের আগেই যারা ওয়ারিশান সূত্রে সম্পত্তি পায় বা পাওয়ার নিয়ম হচ্ছে মূল মালিক মৃত্যুবরণ করবে, তার ওয়ারিশরা সম্পত্তি পাবে। এই যে মূল মালিক মৃত্যুবরণ করার আগেই কন্যাদ্বয় যদি সন্তানাদি অর্থাৎ মূল মালিকের নাতিপুতি রেখে মৃত্যুবরণ করে, তাহলে এই যে নাতিপুতি তারা কিন্তু আমাদের কাস্টমারি ল বা ধর্মীয় আইন, মুসলমানদের ধর্মীয় আইন অনুযায়ী সম্পত্তি পায় না। কিন্তু আদালত বলছে এই বিষয়টিকে আমলে নিয়ে একটি নির্দেশনা, সেটি হচ্ছে এই যে কন্যাদ্বয় বেঁচে থাকলে যে পরিমাণে সম্পত্তি পেতেন না নাতিপুতিরাও সেই সম্পত্তি পাবেন। এখন এই যে নাতিপুতিদের সম্পত্তি অনেকেই দিতে চায় না, সেক্ষেত্রে যদি কোনোভাবে এই মূল মালিক তারপর অন্য ওয়ারিশদের নামে হেবানা করে দিয়ে যায়, না দিয়ে মৃত্যুবরণ করে, তাহলে পরবর্তীতে অংশীদার যারা রয়েছে বা তারা মৃত্যুবরণ করার পর যারা সম্পত্তি পেতেন, তারা যদি কোনোভাবেই নাতিপুতিদের সম্পত্তি না দিতে চায় বা না দেয়, সেক্ষেত্রে তারা যতই দলিল তৈরি করুক, বাটোয়ারা করুক বা অন্যের কাছে বিক্রয় করুক, ওই নাতিপুতিদের একটা নির্দিষ্ট অংশ কিন্তু তাদেরকে দিতে বাধ্য থাকবে এই সকল পরবর্তী ওয়ারিশরা। এই ওয়ারিশরা কোনো ঝামেলা করেও কিন্তু লাভ নেই, যেহেতু আদালতের নির্দেশ রয়েছে সেটি আইন, রাষ্ট্রের নির্দেশ রয়েছে সেটিও আইন, তাহলে এক্ষেত্রে এই সম্পত্তিগুলো নাতিপুতিরা পাবে। এটাই কিন্তু সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট নির্দেশনা। তাহলে এই যে নাতিপুতি যারা রয়েছে তারা যদি দাবি করে বা মামলা করে, তাহলে অন্য ব্যক্তিদ্বয়ের ওই জমিগুলোতে যদি দলিল থাকে, খতিয়ান থাকে বা রেকর্ডের নাম সংশোধন করেও থাকে, ভূমি জরিপে নিজের নাম উঠিয়েও থাকে, তারপরে সম্পত্তির মালিকানা কিংবা ভোগ দখল টিকিয়ে রাখতে পারবে না। তাহলে বুঝুন যে এই যে দুটি উদাহরণ দিলাম, এই দুটা উদাহরণের দ্বারাই কিন্তু সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে আপনার নামে যদি সুস্পষ্টভাবে সুন্দরভাবে রেজিস্ট্রিকৃত দলিল থাকে বা খতিয়ান থাকে সরকার নির্ধারিত নিয়ম কানুন মেনে, তারপরেও কিন্তু জমির মালিক আপনারা হতে পারবেন না। এক্ষেত্রে নির্দেশনা আদালত দিচ্ছে, রাষ্ট্র দিচ্ছে এবং নতুন আইন দিচ্ছে। সুপ্রিয় ভিউয়ার্স, এই দুটি উদাহরণ ছাড়াও আরো অনেক উদাহরণ দেওয়ার সুযোগ রয়েছে, তাই ভিডিওটি এত লম্বা করতে চাচ্ছি না। আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। তারপরে এই সংক্রান্ত বিষয় নিয়ে আরো কোনো কিছু জানার থাকলে, বোঝার থাকলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।